এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে পড়ে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবং মাগরিবের সূর্য ডুবার আগে পড়ে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেন, এই দিনে এই রাতে তার চেয়ে উত্তম নেকামলওয়ালা আর কেউ হবে না। বুখারী মুসলিমের হাদিস। তার চেয়ে উত্তম নেকিওয়ালা আর কেউ হবে না। কি পড়লে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি একটা কালিমা একবার পড়ে একবার, আল্লাহর নবী বলেন, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো, যেই পরিমাণ খুশি আমি হইতাম, আমি এর চেয়ে বেশি খুশি হয়ে যাই। একবার পড়া আমি এর চেয়ে বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। পড়বো তো ইনশাআল্লাহ? ডেলি পারবো না 100 বার করে পড়তে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি দুরূদ শরীফ পড়ে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা 10টা রহমত দান করবে, 10টা নেকি দিয়ে দিবে, 10টা গুনাহ মুছে দিবে, 10টা দাম বুলন্দ করে দিবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। তো মাঝে মাঝে যদি এগুলো আলোচনা না হয় তো কেমনি শিখবেন? ভোতা হয়ে যাবে না? হ্যাঁ, আজকে 10 মিনিট আধা ঘন্টা শোনার দ্বারা কিছুটা লাভ হয়েছে না? হ্যাঁ, আবার 1 মাস পরে ইনশাআল্লাহ বলা বলি করবেন, নিজেরা উস্তাদ বাবুকে বলবেন যে ইনশাআল্লাহ প্রত্যেক ইংরেজি মাসের 2য় শুক্রবারে বাদ আসর মজুর বাইতুস সুজুদ জামে মসজিদে জিকিরের মজলিস আসবেন তো ইনশাআল্লাহ। আর মাগরিবের পরে প্রত্যেক ইংরেজি মাসের 2য় শুক্রবার মাগরিবের পরে বাঞ্ছানগর
তাজুল উলুম মাদ্রাসা জিকিরের মজলিস। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা জিকিরের মজলিস। প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার নোয়াখালী জেলা জামে মসজিদে জিকিরের মজলিস। প্রত্যেক ইংরেজি মাসের শেষ রবিবার হাটহাজারীতে চট্টগ্রাম হাটহাজারীতে জিকিরের মজলিস। প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবার চট্টগ্রাম জমিয়তুল ফালাতে জিকিরের মজলিস। প্রত্যেক ইংরেজি মাসের 3 নম্বর শনিবার সিলেটে জিকিরের মজলিস। আলহামদুলিল্লাহ বল। আর বাকি থাকলো কই? কি সব তো ফিক্সডই হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ যেন 30 দিন আল্লাহর এই গোলামকে আল্লাহ তাআলা জিকিরের মজলিসের জন্য ইস্তেমাল করে। ওয়াজের জন্য তো কত মানুষই আছে, কি ওয়াজের জন্য তো কি কত হাজার মানুষই আছে। আল্লাহ তাআলা যেন এই গোলামের জিহ্বাটাকে জিকিরের ফেরিওয়ালা বানায় দেয়। মনে থাকবে ইনশাআল্লাহ? দোয়া করতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাকে জিকিরের ফেরিওয়ালা বানায় দেয়। আল্লাহ তাআলা যেন এই মসজিদটাকে কবুল করেন। আমাদের ইচ্ছা মজুপুরের বাইতুল সুজুদ জামে মসজিদে ইনশাআল্লাহ আমরা এই দোতলায় ইনশাআল্লাহ রমজান থেকে যেন আমরা ইনশাআল্লাহ নুরানি হেফজখানা চালু করতে পারি ইনশাআল্লাহ। রমজান থেকে এই দোতলায় মাদ্রাসা চালু হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হাজি সাহেব কি খেয়াল নিয়ত পাক্কা তো ইনশাআল্লাহ? রমজানের আগে থেকে ইনশাআল্লাহ আমরা প্রস্তুতি নিয়ে রমজান থেকে এখানে কি করতে হবে, এই জন্য একটু কারোর কাঁদা লাগবে, কারোর রাঁদা লাগবে, ফিকির লাগবে, ফিকির। এই কথাটা মনে করাইতে হবে আমার, এটার সাথে লাইগা থাকতে হবে, জুড়ে থাকতে হবে। আমরা এই মসজিদের দোতলা ইনশাআল্লাহ একটা মাদ্রাসা চালু করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, এগুলো বন্ধ করে দেন, আল্লাহ তাআলা কবুল করেন।